ট্রাম্পের শুল্কযুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত আর ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে শুরু হলো ২ দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। চায়নার বন্দর নগরী তিয়ানজিনে এখন একাট্টা ট্রাম্প বিরোধী শিবির। ২৫তম এই সম্মেলনে অংশ নিতে একে একে হাজির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব সহ গ্লোবাল সাউথের অনেক দেশের সরকার প্রধান। এরই মধ্যে চায়না প্রেসিডেন্ট বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে। এ সময় বৈশ্বিক সংকট মোকাবিলায় চায়নার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া কলম্বো, নেপাল, মিয়ানমার সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেছেন শি জিনপিং। উঠে আসে সমসাময়িক ভূরাজনীতির নানা ইস্যু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে চায়না এই সম্মেলনের আয়োজন করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে বেইজিং মূলত ট্রাম্পের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিওর প্রাথমিক সদস্য ছিল চায়না, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। পরে এতে যুক্ত হয় ভারত, ইরান, পাকিস্তান, বেলারুশের মতো দেশ। তবে বিশ্লেষকরা বলছেন, সদস্য দেশগুলো নিজেদের মধ্যকার দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখতে না পারলে ব্যর্থ হতে পারে এই সম্মেলন। সম্মেলন শেষে বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সাথে ওই কুচকাওয়াজে যোগ দিবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রায় ৬ বছরের বেশি সময় পর শি জিনপিংয়ের সাথে কিমের এটি হবে প্রথম সাক্ষাৎ। ধারণা করা হচ্ছে, একসাথে বসে ট্রাম্পের বিরুদ্ধে একটি ঐক্যের কাঠামো তৈরি করবেন এই তিন নেতা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।